नमस्कार बंधुरा आज के भिडियोटा अनेकटाई गुरुत्वपूर्ण होते चलेছে नतूनদের জন্য। আজকে আমি আপনাদেরকে সূত্রের সাহায্যে 28 থেকে 40 সাইজ পর্যন্ত ব্রা কাট ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় সমস্তটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেব। কিভাবে আপনারা এখানে ছোট খাপ থেকে বড় খাপ এখানে আপনারা বের করবেন সমস্তটাই বুঝিয়ে দেব। অবশ্যই করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার জন্য এখানে আমি একটা পেপার নিয়েছি। তো প্রথমে এখানে আমি আপনাদেরকে পেপারের মধ্যে ড্রয়িং করে দেখাবো। তো এখানে আমাদের সবার প্রথমে ব্লাউজের মেজারমেন্ট লাগবে। তার জন্য এখানে আমরা ব্লাউজের মাপটাকে এক সাইডে লিখে নেব। তো এখানে আমরা উপরের দিকে ব্লাউজের মাপটাকে নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ব্লাউজের লম্বা আছে 13.5 ইঞ্চি, কারণটা আমি আপনাদেরকে 30 সাইজে ড্রয়িং করে দেখাচ্ছি। শোল্ডার আছে এখানে আমার 14 ইঞ্চি, আর্মহোল আছে 14.5 ইঞ্চি, চেস্ট আছে 30 ইঞ্চি আর এখানে কোমর আছে 26 ইঞ্চি। ঠিক আছে, তো প্রথমে এখানে আমাদের একটা এইভাবে লাইন টেনে নিতে হবে। তো এই যে দাগটা দেখতে পাচ্ছেন এই দাগটা হচ্ছে আমাদের ব্লাউজের লম্বা। ঠিক আছে, উপর থেকে নিচ পর্যন্ত এখানে আমাদের এটা ব্লাউজের লম্বাটা নিয়ে নিতে হবে। এরপরে আমাদের এই লাইনটা থেকে এখান থেকে আমাদেরকে এখানে শোল্ডারের মাপটা নিয়ে নিতে হবে। তো ব্লাউজের লম্বাটা নিয়ে নেওয়ার পরে এখানে আমাদের শোল্ডারের মাপটা নিয়ে নিতে হবে। তো এখান থেকে এখানে অবধি আমাদের শোল্ডার। এবারে আমাদের যেখান থেকে শোল্ডার শেষ হবে সেখান থেকে আমাদেরকে এখানে আর্মহোলের মাপটা নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো এখানে আমি আর্মহোলের মাপটা এখানে নিয়ে নিয়েছি। তো এবারে যেখান থেকে আর্মহোল শেষ হয় সেখান থেকে আমাদেরকে চেস্টের মাপটা নিতে হবে। তো এখানে চেস্টের মধ্যে একটা লাইন টেনে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো চেস্ট। এবার এখানে দেখবেন যে যেখান থেকে আপনাদের ব্লাউজের লম্বাটা শেষ হয় সেখান থেকে কিন্তু আপনাদের কোমর শুরু হয়। ঠিক আছে, তো এখানে আমাদের কোমরের লাইনটাকেও প্রথমে এইভাবে সোজা করে নিতে হবে। তো এবারে আমাদেরকে এখানে চেস্টের লাইনের সাথে এখানে কোমরের লাইনটাকে এইভাবে মিলিয়ে নিতে হবে। তো মিলিয়ে নিয়েছি। এবারে এখানে দেখুন ব্লাউজের সাইডে কিন্তু আমাদের মার্জিন রাখতে হয়। যদি কখনো এখানে আমরা ব্লাউজটাকে লুজ করতে চাই সেই হিসেবে কিন্তু আমাদের এখানে মার্জিনটা রাখতে হয়। তো মার্জিনটা এখানে আপনারা 1.5 ইঞ্চিও রাখতে পারেন অথবা এখানে আপনারা 2 ইঞ্চিও রাখতে পারেন। এখানে আপনারা মার্জিনটা আপনাদের হিসেব মতো রাখতে পারেন। ঠিক আছে, এবারে দেখুন এখানে আমাদের মার্জিনটা নিয়ে নেওয়ার পরে এই যে লম্বাটা আছে ব্লাউজের, তো ব্লাউজের লম্বাটা এখানে আমার কত আছে 13.5 ইঞ্চি। তো উপর থেকে আমাদের 13.5 ইঞ্চি নিয়ে আবারও এক্সট্রা আমাদের 1 ইঞ্চি যোগ করতে হবে, তাহলে চলে আসবে কত ব্লাউজের লম্বা 14.5 ইঞ্চি। এবারে আমাদের এখানে শোল্ডারের মাপটা নিতে হবে। শোল্ডার কত আছে এখানে আমার 14 ইঞ্চি। তো 14 এখানে আমাদের হাফ নিতে হবে। তো যেহেতু এটা আমরা ডিপিট করব সেক্ষেত্রে এখানে আমি শোল্ডার নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি। ঠিক আছে, এখানে এবারে আমাদের আর্মহোল নিয়ে নিতে হবে। আর্মহোলে এই যে সোজা দাগটা দেখতে পাচ্ছেন এটা আমি নিয়েছি 5.5 ইঞ্চি। ঠিক আছে, 5.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার এখানে এই যে চেস্টের লাইনটা আছে, তো চেস্ট আছে এখানে আমার 30 ইঞ্চি। 30কে আমাদেরকে 4 ভাগে ভাগ করতে হবে। 4 ভাগের 1 ভাগ এখানে আমাদের নিয়ে নিতে হবে। আবার এক্সট্রা এখানে আমাদের 1.5 ইঞ্চি সেলাই মার্জিন কিন্তু রাখতেই হবে। তাহলে এখানে আমার 30কে 4 দিয়ে ভাগ করলে আমাদের চলে আসবে 7.5 ইঞ্চি। তো 7.5 ইঞ্চি আমাদেরকে নিয়ে নিতে হবে। এখানে কোমরের 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তো কোমর আছে 26 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ এখানে আমাদের কিন্তু চলে আসবে 6.5 ইঞ্চি। ঠিক আছে, 26 ইঞ্চি আমাদের এখানে আছে কোমর আর 1 ইঞ্চি আমাদের টেকিংয়ের জন্য কিন্তু অবশ্যই নিতেই হবে। আর 1.5 ইঞ্চি এখানে আমাদের একটা সেলাই মার্জিন থাকবেই। বোঝা গেল জিনিসটা? তো এবারে দেখুন এবারে আমাদেরকে এখানে আর্মহোলের শেপটা ড্রয়িং করতে হবে। তো আর্মহোলের শেপটা দেওয়ার জন্য এখানে আমাদেরকে এই লাইনটা থেকে উপরের দিকে 1 ইঞ্চিতে এইভাবে দাগ দিয়ে আর্মহোলের শেপটা এইভাবে ড্রয়িং করে নিতে হবে। এখানে কিন্তু আমাদের ব্রা কাট ব্লাউজের ক্ষেত্রে সামন এবং পেছন পাটের আর্মহোল একই থাকে। ঠিক আছে, এবারে দেখুন নিচের থেকে উপরের দিকে আমাদের বেল্টটা বের করতে হবে। তো বেল্ট বের করার জন্য আমাদেরকে এখানে নিচ থেকে উপরের দিকে 3 ইঞ্চিতে দাগ দিতে হবে আর দাগটাকে এভাবে সোজা করে টেনে নিতে হবে। ঠিক আছে, আপনারা কিন্তু উপর থেকেও কিন্তু পয়েন্টের মাপটা বের করতে পারেন। তো আপনাদের এখানে পয়েন্টের মাপ যত থাকবে সেই হিসেবে কিন্তু পয়েন্টের মাপটা নিয়ে নেবেন। সেইভাবে কিন্তু আপনারা এখানে বেল্টের মাপটা বের করতে পারবেন। বোঝা গেল? এবার এখানে আমাদের গলার চওড়াটা নিতে হবে। তো এখানে আমি 30 ইঞ্চির জন্য গলার চওড়াটা রাখছি 2 ইঞ্চি। এবার লম্বাটা নিয়ে নিতে হবে। লম্বাটা রাখছি এখানে আমি 5 ইঞ্চি। ঠিক আছে, এখানে আমি গলা লম্বাটা নিলাম 5 ইঞ্চি আর নিচের সাইডে আপনারা চাইলে চওড়াটা নিতে পারেন বেশি। তো এখানে আমি 2.5 ইঞ্চি রাখছি চওড়াটা। ঠিক আছে, একটা আন্দাজ হিসেবে কিন্তু আমি এখানে ড্রয়িংটা করে নিচ্ছি। এই দুটো লাইনকে এভাবে মিলিয়ে নিয়ে আমাদেরকে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। তো গলা শেপটা এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। তো যখন আমরা গলা শেপটা দিয়ে দেবো তারপর এখানে আমাদের কিন্তু ব্রা কাট ব্লাউজের ক্ষেত্রে গলার সাইড থেকে উপরের দিকে 1 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে। আর এখানে যে আমাদের আর্মহোল আছে আর্মহোলের ঠিক মিডিল থেকে নিয়ে এইভাবে একটা 2 ইঞ্চি নিচের দিকে ভিতরের দিকে আমাদের একটা দাগ টেনে নিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু যে কোনো ব্রা কাট ব্লাউজের ক্ষেত্রে কিন্তু এই দুটো মাপকে আমাদের নিতেই হবে, আর্মহোলের মাপ আর গলার মাপটা।
এবারে দেখুন এই যে একটা লাইনটা আছে বেল্টের লাইনটা, এই লাইনটার থেকে আমাদের উপরের দিকে 1 ইঞ্চি উপরে একটা দাগ তুলে নিতে হবে আর এই দাগটাকে আমাদের এইভাবে মিলিয়ে নিতে হবে। আপনারা দেখবেন ব্রাকাট ব্লাউজের ক্ষেত্রে কিন্তু সামন পার্টের মধ্যে একটা শেপ থাকে বেল্টের, ঠিক আছে, সেই শেপটা দেওয়ার জন্য এইভাবে একটা লাইন টেনে নিতে হবে। তো এবার এখানে আমাদেরকে কাটুরি খাপটা বের করতে হবে। তো কাটুরি খাপটা বের করার জন্য এখানে আমাদের কিন্তু এই লাইনটার থেকে, যেখান থেকে আমাদের ফিটিংয়ের লাইনটা আছে সেখান থেকে কিন্তু আপনাদেরকে 3 ভাগ করতে হবে। 3 ভাগের 2 ভাগ আমাদের সামনের দিকে নিয়ে নিতে হবে আর 1 ভাগ আমাদেরকে এই সাইডের মধ্যে নিয়ে নিতে হবে, ঠিক আছে। এই সাইডের মধ্যে 1 ভাগ আর এই সাইডের মধ্যে আমাদের 2 ভাগ নিয়ে নিতে হবে। এইভাবে আপনাদের কাটুরি খাপটা বের করতে হবে। এরপরে আমাদের এই 3টে লাইনকে একসাথে এইভাবে মিলাতে হবে। তো এইভাবে ডট ডট করে প্রথমে আপনারা এইভাবে শেপটাকে দিয়ে দিবেন কাটুরির, তারপর এখানে আপনারা ভালো করে এইভাবে ডার্ক করে নেবেন। এইভাবে লাইনটা মিলিয়ে নেওয়ার পরে এবারে আমাদের এই দাগটার থেকে উপরের দিকে 3 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে আর এই যে নিচের দাগটা আছে এখান থেকেও আমাদের 3 ইঞ্চি উপরে একটা এইভাবে দাগ দিতে হবে। এবারে দেখুন এখানে যে আমাদের লাইনটা আছে এই লাইনটার মিডিল পার্টটা বের করে এখান থেকে একটা দাগ তুলতে হবে উপরের দিকে। দুই সাইডে নিয়েছি 3 ইঞ্চি, তো এই মিডিলের দাগটা হবে আমাদের 2.5 ইঞ্চি। তো আমরা দুই সাইডে যতটা নেব এখানে আমাদের মিডিলের মধ্যে 1/2 ইঞ্চি কম নিতে হবে। তারপরে 3টে দাগকে আমাদেরকে এইভাবে একসাথে মিলিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন দাগটা মিলিয়ে নিয়েছি। এখানে আমার ড্রয়িং করা একেবারে কমপ্লিট। এটাই আমাদের সামনের পার্ট, এটাই আমাদের পেছনের পার্ট, ঠিক আছে। তো এখানে আমাদের পেছনের পার্ট কাটিং কিভাবে করব, সাইডে যে কাটিংগুলো আছে এটা আমরা প্রথমে করে নেব, তারপর এখানে আমরা মেন কাপড়ের মধ্যে এই ড্রেসটা রেখে কাটিং করে নেব মেন কাপড়টা পেছন পার্টের, ঠিক আছে। তারপর এখানে আমরা সামনের পার্ট কাটিং করার জন্য প্রথমে বেলটাকে কাটিং করব, তারপর গলার কাটিং করব, তারপর এখানে আমাদেরকে কাটুরির যে পার্টটা আছে এই পার্টগুলোকে এভাবে কাটিং করে নিতে হবে। এবার এখানে আমাদেরকে ছোট কাটুরি থেকে বড় কাটুরি বের করতে হবে। তো বড় কাটুরি বের করার জন্য এখানে দেখুন আমি প্রথমে এখানে ড্রয়িংটা করে রেখেছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো ড্রয়িংটা করে রাখার পরে এখানে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে আমি এখানে এই ছোট কাটুরি থেকে বড় কাটুরি বের করেছি। এই যে দেখতে পাচ্ছেন এই দাগটা থেকে এই দাগটা পর্যন্ত এটা কিন্তু আমাদের এই যে ছোট কাটুরিটা আছে এটার কিন্তু এই শেপটা, ঠিক আছে। তো এখানে আমি শেপটা দিয়ে দিয়েছি। এবারে দেখুন এই যে আমরা শেপটা যে আছে এখান থেকে এই সাইডে আমি বাড়িয়েছি 1 ইঞ্চি, বোঝা গেল। এখান থেকে 1 ইঞ্চি বাড়িয়েছি আর এই সাইডেও আমি বাড়িয়েছি 1 ইঞ্চি, এভাবে 1 ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছি। এবারে এই দাগটার থেকে নিচে যে দাগটা দেখতে পাচ্ছেন এখানে আমি বাড়িয়েছি 1/2 ইঞ্চি। সেলাই মার্জিনের জন্য নিচের দিকে আমি বাড়িয়েছি 1/2 ইঞ্চি, এখানে দেখতে পাচ্ছেন। আর এই সাইডে দেখতে পাচ্ছেন গলার সাইডে, এই সাইডে বাড়িয়েছি আমি সামনের দিকে 2 পয়েন্ট। হাইয়ার হুকের ঘর করার জন্য এখানে আমি 2 পয়েন্ট বাড়িয়ে নিয়েছি আর এইভাবে লাইনটাকে আমাদের স্ট্রেটে একটা লাইন টেনে নিতে হবে। তারপরে আপনারা দেখবেন এই সাইডের মধ্যে এই সাইডে আমি বাড়িয়েছি উপরের দিকে এখানে 1/2 ইঞ্চি, ঠিক আছে। এই সাইডে আমাদের সেলাই হবে, তো তার জন্য এখানে আমি 1/2 ইঞ্চি সেলাই মার্জিন এভাবে নিয়ে নিয়েছি আর এই দাগটাকে আমি এভাবে রাউন্ড হিসেবে শেপ দিয়ে দিয়েছি, বোঝা গেল। এখানে আমি উপরের পাটটা বাড়িয়ে নিয়েছি। তো উপরের পাটটা বার করে নেওয়ার পরে এবারে আমাদের নিচের যে পাটটা আছে কাটুরির এই নিচের পাটটা আমাদের বের করতে হবে। তার জন্য এখানে আমাদের কি করতে হবে, নিচের পাটটা কিন্তু আমার দরকার পড়বে না। তো এখানে আমাদেরকে এই যে আমরা বড় কাটুরি বের করেছি এই বড় কাটুরির যে রাউন্ডটা আছে নিচের এই রাউন্ডটাকে প্রথমে আমাদেরকে মেপে নিতে হবে। তো এইভাবে আমাদেরকে ইঞ্চি টেপটা রেখে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে কত আসছে নিচের রাউন্ডটা। তো যতটা আসবে সেই হিসেবে কিন্তু এখানে আমাদের একটা নিচের দিকে সোজা দাগ টেনে নিতে হবে প্রথমে, ঠিক আছে। এই রাউন্ডটাকে আমাদের মেপে নিচের দিকে একটা সোজা দাগ টেনে নিতে হবে যতদূর পর্যন্ত রাউন্ডটার আমাদের এখানে মেজারমেন্টটা আসছে। তারপর এখানে সাইডে দেখুন এই যে এখান থেকে আমরা 3 ইঞ্চি নিয়েছি, এই 3 ইঞ্চি আমাদের প্রথমে এই সাইডের মধ্যে নিয়ে নিতে হবে, ঠিক আছে। এখান থেকে 3 ইঞ্চি নেওয়ার পরে উপরের মধ্যে আমাদেরকে আবারও এক্সট্রা 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিতে হবে। তাহলে টোটাল চলে আসছে এখানে আমার 4 ইঞ্চি। তাহলে এখানে আমাদের অপর সাইডেও 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে একটা বক্স বানিয়ে নিতে হবে। তারপর এখানে আমাদের এর মিডিল পোর্শনটা বের করে নিয়ে এখানে আমাদেরকে এখান থেকে 1 ইঞ্চি ভিতরে একটা দাগ দিতে হবে আর এখানে এক সাইডে দিতে হবে 1/2 ইঞ্চি, ঠিক আছে। আর নিচের দিকেও আমাদেরকে 1/2 ইঞ্চিতে একটা এভাবে দাগ দিয়ে ডাউন করে নিতে হবে। এবার আমাদেরকে এই যে আমরা দাগগুলো দিয়েছি এগুলোকে আমাদের সেন্টারের সাথে এইভাবে মিলাতে হবে, একটার সাথে একটা এভাবে মিলিয়ে নিয়ে কিন্তু আমাদের কাটিং করতে হবে। এবারে আমাদেরকে এখানে টেকিং দেওয়ার জন্য উপরে কাটুরির মধ্যে আমরা সাইডের মধ্যে 1 ইঞ্চি করে নিয়েছি, সেটাই আমাদেরকে এখানে 1 ইঞ্চি করে টেকিংয়ের জন্য নিয়ে নিতে হবে, বোঝা গেল। তো এবার এখানে আমাদের বেল্টের মধ্যে কিন্তু নিচের সাইডের মধ্যে 1/2 ইঞ্চি বাড়াতে হবে এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। এখানে আর কিছুই করতে হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ড্রয়িং করা পুরো কমপ্লিট। এখানে আপনারা চেঞ্জ করবেন শুধু মাপগুলো, ঠিক আছে। আপনাদের যতটা মাপ সেই হিসেবে কিন্তু এখানে আপনারা মাপগুলো নিয়ে নেবেন। তাছাড়া এখানে আপনাদের ড্রয়িংটা একটু এখানে আপনাদের চেঞ্জ হবে না, শুধু এখানে আপনাদের মাপগুলো চেঞ্জ হবে। আপনারা যদি এখানে 30 সাইজের জায়গায় এখানে আপনাদের 34 সাইজে ব্রাকাট ব্লাউজ কাটিং করতে চান তাহলে কিন্তু আপনারা এখানে শুধু মাপগুলোকে একটু বাড়িয়ে নেবেন। তাছাড়া এখানে আপনাদের ড্রয়িংটা একটু চেঞ্জ হবে না,
শুধু এখানে আপনাদের মাপগুলো একটু বাড়বে। সেই হিসেবে আপনারা এখানে মাপগুলো নিয়ে নেবেন। আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও।